বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই গায়েবানা জানাজার বিধান সম্পর্কে জানতে চেয়েছেন। সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর গায়েবানা জানাজা পড়েছিলেন। গায়েবানা জানাজার পক্ষের বিপক্ষের সকলের দলিল উক্ত হাদিসটি, যে হাদিসটা আমরা বললাম। তারা কেউ কেউ বলছেন গায়েবানা জানাজা জায়েজ নয়। ইমাম আবু হানিফাও কিন্তু এই মতের পক্ষে। তো যা হোক, তাদের দলিল হচ্ছে কেননা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল, এটা তারা বলতে চাচ্ছেন। তবে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল তার কোনো প্রমাণ মেলে না। আবার কেউ কেউ বলছেন যে কারো গায়েবানা জানাজা পড়া যায়, উক্ত হাদিসটি তাদের দলিল। কিন্তু গবেষণায় দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মদিনায় অনুপস্থিত কত সাহাবীর মৃত্যু হয়েছে যারা মদিনার বাইরে ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো গায়েবানা জানাজা পড়েছেন বলে প্রমাণিত হয়নি। আবার কেউ কেউ বলছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি মুসলিমদের জন্য বিশেষ কোনো অবদান থাকে তাহলে তার গায়েবানা জানাজা পড়া যায়। যেমন কোনো আলেম, সত্যিকার মুজাহিদ কোনো ব্যক্তি, ধনী ব্যক্তি যার অর্থ দ্বারা মুসলিমরা উপকৃত হয়েছে বা হয়। এই ব্যাখ্যা কেউ কেউ করেছেন। আবার কেউ কেউ বলছেন যদি স্থানীয় পর্যায়ে মৃত ব্যক্তির জানাজা না হয় তাহলে গায়েবানা জানাজা চলবে, অন্যথায় চলবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর গায়েবানা জানাজা এজন্য পড়েছিলেন যে স্থানীয় পর্যায়ে তার কোনো জানাজাই আসলে হয়েছিল না। সম্ভবত সর্বশেষ এই মতটি বেশি যুক্তিযুক্ত এবং অগ্রাধিকারযোগ্য। আল্লাহু তাআলা আ'লাম।